আচ্ছা, সবার আগে ফুটবল নিয়ে কথা বলি, ঠিক আছে? আমাদের বাঙালির সেরা ফুটবল, অনেক দিন হয়ে গেছে খেলা হয় না। তোর খেলা হয়, আমার খেলা হয় এখনো, ভগবানের আশীর্বাদে সেই সময় সুযোগটা পাই, কিন্তু তোর এখন কাজের চোটে খেলা অসুবিধা হয়ে গেছে। কিন্তু ফুটবলটাকে তুই কতটা ভালোবাসিস? তোর জীবনের কোন দিকটার সাথে ফুটবলে তুই তুলনা করতে চাইবি? ফুটবল মানে কি জানিস, মানে ফুটবলটা অ্যাগ্রেসিভ গেম, কিন্তু মারপিট হচ্ছে, নিজের লোকের সাথে মারপিট হয়। ধর আমি তোর সাথে খেলছি, এক টিমে খেলছি বা আলাদা টিমে খেলছি, তোর সাথে আমার ঝামেলা। অন্য টিমে খেলছিস, তোকে আমি ঠেলে দিচ্ছি, ঝামেলা। সেম টিমে খেলছিস, বল দিচ্ছি, নিতে পারছিস না, ঝামেলা। বাট ফুটবল একটা স্ট্রেস রিলিফ। মানে তুই একটা বলের পেছনে 11 জন দৌড়চ্ছে, বা আমাদের তো আর 11টা অত ছেলে এখন আর পাওয়া যায় না, যে কজন হয় হোক, পুরো একটা স্ট্রেস রিলিফ। প্রচন্ড প্রচন্ড কিন্তু একটা খাটনির খেলা। ক্রিকেট যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা হলেও খেলা যায়, ফুটবল তো ক্রিকেট যেটা কিছুটা হলেও দাঁড়িয়ে হবে। উইকেট কিপারেরও খুব কষ্ট, কিন্তু অ্যাটলিস্ট তাকে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে দৌড়তে হচ্ছে। ওই রানটা ফুটবলে তোকে, ফুটবলে এক্সেপ্ট গোলকিপিং তোকে ওই জিনিসটা একটা কষ্ট আছে। বাট এত কষ্টের পরেও দেখবি, যখন কষ্ট ইন জেনারেল লাইফ যে কোনো জিনিসে তুই যখন কষ্ট বেশি করবি, তোর আনন্দ বেশি। যদি ওটা রেজাল্ট অবভিয়াসলি ভালো, আর কষ্ট করলে রেজাল্ট ভালো পাবি, এবং পাইও লোকে, আমিও পেয়েছি, তুইও পেয়েছিস, হোপফুলি আগামী দিনেও পাবো। তো ফুটবল একটা আলাদা জিনিস, ওটা নেশার মতো। মানে তুই সকালবেলা 6টার সময় যদি ঘুম থেকে উঠে বলিস ভাই দেখা করতে ঘুরতে যাবো, মেবি ভাই হবে না, এই আছে ওই আছে। ফুটবলের জন্য ডাক, যদি অ্যাভেলেবেল থাকে আই এম দেয়ার ভাই, আসছি। হ্যাঁ, একটাই উত্তর, আসছি। আমি আসছি। ওই জিনিসটা এখন সে বড়দের সাথে খেলা, কেন কি আমার বাবাও এখন ফুটবল খেলে, তো এখনো খুব ভালোভাবে যুক্ত, এখনো খেলাধুলা করে। কাকু তো অনেক জায়গায়, বড় বড় জায়গায় খেলে কি ক্রিকেট, ফুটবল। ক্রিকেটটা এখন আর খেলে না, আগে খেলতো ক্রিকেটটাও খেলেছে। হ্যাঁ হ্যাঁ, অফিস টুর্নামেন্ট এখনো সেদিন এনগেজমেন্ট খেলাধুলার প্রতি এই এজেও অনেক মানে কাবিলিয়ে তারিফ ভাই, অনেক অনেক বেশি। কম্পেয়ারই আসে না। আমরা ওই এজে গিয়ে হয়তো নড়তে পারবো কিনা সন্দেহ, বা হয়তো স্ট্রেচারে করে আমরা এই বয়সেই ওইটার সাথে মেলাতে পারি। কাকু খুব ভালো মেইনটেইন করেছে, এটা বলতে হবে। না, আরো কি বলতো, আরো ভালোবাসাটা বেশি হয়তো, মানে এক একজনের এক এক রকম ভালোবাসা। তো মানে আমাদের এখন এমন হয়ে গেছে, মনে হয় ঠিক আছে একটুখানি আরাম করে নিই, কিন্তু বাবার যেন খেললেই আরাম, এবং এনার্জিটাও অনেক বেশি থাকে ভাই। মানে আই এগ্রি। মানে তুই ক্রিকেট খেলা একটা লোককে দেখ, আর ফুটবল খেলা একটা লোককে দেখ, যেহেতু এনার্জি বেশি ফুটবলে, তো তোকে কিন্তু মানে সারাদিনে সেই জিনিসটা দেখতে পাবি। ফুটবলে এনগেজমেন্টটা বেশি, মানে ইন্টেন্সিটিও বেশি। হ্যাঁ, ফুটবলে তুই লেফট উইং দিয়ে দৌড়ো, কিন্তু তো রাইট উইং এ পজিশন নেওয়ার জন্য বাকিদের দৌড়াতে হচ্ছে। সো এন্ড পুরোটাই বুদ্ধির খেলা। ফুটবলে কিন্তু তো গায়ের জোর বেশি, গাতিয়ে মারলি তা না। ফুটবল একটা স্ট্রেস রিলিফ। আমার মানে আমি অনেক একদম ছোট থেকে ফুটবল খেলা দেখে বড় হয়েছি। ভালোবাসার জায়গা, একদম ভালোবাসার জায়গা। মানে আমাদের বাঙালির কাছে তো ওটা, বাঙালির কাছে ফুটবল একটা অলরেডি একটা ওই আবেগ, ইমোশন যাই বলিস। অবশ্যই। তো এটা তো ইউরোপিয়ান হোক বা ইন্ডিয়ান ফুটবলের অবস্থা যদিও অত্যন্ত খারাপ, কিন্তু তাও ভালো হবে, ভগবান আশীর্বাদে ভালো হবে। তাই করি এবং প্রার্থনাও তাই করি যাতে ভালো হয়, খুব শিগগিরই ভালো হয়। খুব শিগগিরই ভালো হয়। শিগগিরই হয়তো হবে না এখন কাজটা দেখে যা মনে হচ্ছে, তাও বাট হোক, সেটা সবাই চাইবো হোক। মানে আমি ডাই হার্ট মোহনবাগান ফ্যান, ঠিক আছে? মানে মোহনবাগান ছাড়া আমি কিছু বুঝি না, যে তার মানে এই নয় যে ইস্ট বেঙ্গল বন্ধু নেই, তুই ইস্ট বেঙ্গল। হ্যাঁ, তার মানে এমনি দিনে ফুটবলের এই জিনিসটাও একটা ভালো বিষয়। দেখ তুই আমি কিন্তু অপোনেন্ট টিমে হওয়া সত্ত্বেও আজকে আমরা একই ছাদে দাঁড়িয়ে একদম কিন্তু যখনই মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা আমি তোকে দেখতে পাবো না, তখন হয়তো আলাদা আলাদা বসবো, দুজনকে কটু কথা বলবো, ঠিক আছে? ইট ইজ আ পার্ট অফ দ্য গেম, ইট ইজ আ মানে দ্য মোমেন্ট গেম ইজ ওভার, আবার সবাই বন্ধু একের মতো। তো ফুটবল একটা ওরকম জিনিস, যদি তুই বাইরে মানে ইন্টারন্যাশনাল দেখিস, মানে আমি ডাইহার্ট আর্জেন্টিনার ফ্যান, ডাইহার্ট মেসি ভক্ত আছি ভাই। মানে হ্যাঁ, ডাইহার্ট মেসি ভক্ত আমি। মানে বুঝি না আমি মেসি ছাড়া ফুটবল, ঠিক আছে? যেটা বললি, একটু ইন্টারাপ্ট করি, এই যে এই খেলার পরের যেই মেলামেশাটা, আমার খুব ভালো একটা এক্সাম্পল মনে পড়লো আরজি করের কেসটাতে। মনে আছে একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, মোহনবাগানের পিঠে চড়ে একজন ইস্ট বেঙ্গল ভাই। আমার মানে এত ভালো লেগেছে বিষয়টা, তো হঠাৎ করে ওই মাথায় খারাপ রিজনের জন্য কিছু ভালো জিনিসও হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ওরকম একটা ব্যাপার না। আমার অ্যাকচুয়ালি আমি দেখেছি, আমার যারা যে ক্লোজ 5-6টা বন্ধু আছে, তারা সবাই ফুটবল দেখে। ইভেন আমি মেয়েদের মধ্যেও বলছি, তারাও ফুটবল দেখে। আমার সবার সাথে আমার অপোনেন্ট, মানে খুব রেয়ারই হয় আমার সাথে একটা টিম ম্যাচ করে গেছে। দু তিনটে ছেলে ধর হয়তো কারোর সাথে ইন্ডিয়ান ফুটবলটা ম্যাচ করলো, তো কারোর সাথে ইউরোপিয়ান বা ইন্টারন্যাশনাল ফুটবল, ন্যাশনাল ফুটবলটা ম্যাচ করলো। বাট ফুটবল ছাড়া যেন হয় না। এই সামনে ওয়ার্ল্ড কাপ,
তো 2026-এ প্রবাবলি লাস্ট ওয়ার্ল্ড কাপ আমাদের মেসির, মেসি, Even রোনাল্ডো, নেইমার, ডেফিনেটলি তিনটে তারকারই। রোনাল্ডো, এই নেইমার তো হচ্ছে আমার মনে হয় মানে কি বলবো, মানে ও এমন একটা প্লেয়ার, ও আরও দিতে পারতো, প্রচুর প্রচুর প্রচুর। ও আরও দিতে, ও যেইটুকু দিয়েছে, ও কিন্তু কোপাও জেতেনি, ওরা তো কোপা জিতেছে, মেবি রং, না, কোপা জেতেনি, ওয়ার্ল্ড কাপ জেতেনি, না। ও ব্যালন ডিয়ার পায়নি, গোল্ডেন বুট পায়নি, বাট স্টিল হি ইজ দ্য বেস্ট। মানে একটা ভাই মুগ্ধতা আছে, ব্রাজিল রক্তে আছে, মানে ঠিক আছে? একটা মুগ্ধতা আছে, ও যখন বল হয়তো টেনে নিয়ে যায়, মানে ওই আহাহাহা। ক্যালকুলেটরে যদি আমরা ফুটবল দেখি That is a তাহলে different সেই thing. অনুযায়ী দেখ এখন আর আমরা 5-6-এ পড়ি না, এই মেসি ভালো, এই রোনাল্ডো এই না ভালো, না, তার থেকে বড় কথা হচ্ছে গোল করাটা। ভাই মেসি গোল করেছে, না, ভাই না, রোনাল্ডো না, গোল করেছে, না, না, না। খেলা এক একটা পাস বেরোনো, থ্রু বের করা, না না, ওইগুলোতেই আমরা এখন মজা পাই। ইভেন আমাদের যখন ওই 2014-15 সালের ফুটবল আমার মনে পড়ে, যখন এমএসএন ট্রায়োটা ছিল, হ্যাঁ ভাই কি খেলতো, ভাই বিবিসি আর এমএসএন, মানে কোনো ইভেন রোনাল্ডো, তারপরে বেল, হ্যাঁ বেল, বেনজিমা, ওদের তিনজনের যে এটা, আর সবসময় একটা আমাদের ইন্টেন্সিটি, যে ও ভালো খেলছে না, এ ভালো খেলছে, কিন্তু ও ওই clash টা। একটা অসাধারণ ক্লাস, আর আমার হ্যাঁ মনে হয় এই ভাই। ক্লাসটা থাকা ওটা একটা দরকার, ফেজ ছিল ভাই আমাদের এখনকার জন্য। মনে হয় ওই ক্লাসটা থাকা দরকার, যে ক্লাসটা এখনকার দিনের ছেলেমেয়েদের থেকে কমে যাচ্ছে, কেন কি দেখ তাদেরও দোষ নেই, এখনো কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসাটা আমি দেখতে পাই, কিন্তু এদের টেস্টটা না অনেক বদলে গেছে। মানে না, আমি দেখি ফুটবলের জার্সি পরে বেরিয়ে গেছে, কিন্তু অনেকে হয়তো বিষয়টা, বা যেই টিমের জার্সি পরে রয়েছে, দেখ জার্সি পরা মানে মানে গায়ে লোগো বহন করা, মানে আমার কাছে সেটা একটা প্রতীকী বিষয়। হ্যাঁ নিশ্চয়ই, এবার ডেফিনেটলি। আমি ক্লাবটার বিষয়ে কিচ্ছু জানি না, ক্লাবটাকে মন থেকে ভালোবাসি না, কিন্তু পড়ে নিলাম, আমার কাছে বিষয়টা একটুখানি অন্যরকম। ব্যাপারটা হচ্ছে কি, আজকালকার দিনে লোকজন দে বিলিভ ইন এক্সিকিউশন, ঠিক আছে? হ্যাঁ। সে হিস্ট্রিটা এখন দেখবি আমাদের কথায় কথায় আমাদের লোকজন বলে, মুখে বলো না কাজে করে দেখা। এখনকার বাচ্চারা কি হয়েছে, আগেই খেলতে নামবো, কিন্তু ওটার পেছনে কি আছে, হোয়াট ইজ দ্য হিস্ট্রি, না, ওটা আমার কেন, মানে ওরা আসলে ওটা জানতে চায় না, অ্যান্ড ওদের দোষও না, ওদেরকে কেউ জানায়ও না। হ্যাঁ, আমাদের বাবারা কিন্তু ধরে বেঁধে শিখিয়েছিল, ওটা ব্যারাটো, ওটা এই, ওটা শিশু ঘোষ, ওটাই। আর যেহেতু আমি রিষড়ায় থাকি, অ্যান্ড রিষড়া তো মনে হয় মানে এত ফুটবলার রিষড়া থেকে বেরিয়েছে, এত মানে তো শিশির ঘোষ বল, সুধীর কর্মকার বল, কে বেরোয়নি, চঞ্চল ঘোষ, কে বেরোয়নি, ঠিক আছে? এত ফুটবলার বেরিয়েছে, তো আমাদের এরকম ভালো লাগতো, আমাদের ওদের খেলা, আর আমি নিজে খেলেছি ওদের সাথে, খেলেছি ইন দ্য সেন্স মানে মাঠে বল মারা খেলেছি, মানে ম্যাচ খেলিনি, বল মারা আর কি। একটু আমি ওদের সাথে, বাবাদের সাথে ছোটোবেলায় মাঠে যেতাম, তো ওদের একটা আলাদা অ্যাগ্রেশন ছিল, যেটা তুই বলছিলিস যে লোকে জার্সি পরে বেরিয়েছে, এখন মাঠ কোথায়, মাঠের সংখ্যা কমে গেছে, এখন আজকে মাঠ কোথায়, এখন সব প্রমোটিং এ চলে যাচ্ছে, এখন মাঠ নেই, পুকুর নেই, ঠিক আছে? আগে আমরা ইভেন আমার কয়েকটা স্কুলের বন্ধু ছিল, তুই চিনবি, শুভদীপ সবাই, আমরা এরকম হয়েছে ফুটবল খেলে পুকুরে নেমেছে, হ্যাঁ একদিন দুদিন না, একদিন দুদিন না, রেগুলারের ইভেন্ট আমাদের প্ল্যান ছিল, আর খেলবো খেলেই খেলার পুকুরে, পর, খেলেই পুকুরে, পুকুর থেকে কাদা ফাদা মেখে উঠে আবার পুকুরে, একটা মেসাকার অবস্থা। আজকালকার বাচ্চারা, হ্যাঁ ভালো লাগতো, আজকালকার বাচ্চারা ওটা কোনোদিন পেলেও না, আগামী দিনের প্রজন্ম পাবেও না, এটাকে এখন খুব সফিস্টিকেট সবকিছু হয়ে গেছে, আর ওদের দোষ দিয়ে লাভ নেই, সফিস্টিকেট আমরাই ওদেরকে করে দিয়েছি, ঠিক আছে? আরও একটা বিষয়, মানে তুই যেটা বলছিলি যে ফ্যারাটো পেলের আমাদের মা বাবারা আমাদের শনাক্ত করেই দিয়েছিল, কিন্তু আজকের দিনে ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর বেশি অ্যাক্টিভ, তো তারাও কিন্তু চাইলে বিষয়গুলোকে নিতে পারে, কিন্তু না সোশ্যাল মিডিয়া তারা কি দেখবে? হ্যাঁ না ভাই, মানে প্রচুর কন্টেন্ট, আগে যেটা আমরা ইউটিউব ফেসবুকে পেতাম না, আমাদের কন্টেন্ট দেখা মানে হয় লাইভ ফুটবল ম্যাচ দেখছো বা হাইলাইটস দেখলেও, তখন হাইলাইটস কিন্তু ফুল ফ্লেজেড আসতো, এক ঘন্টা কেটে আসতো, 1 ঘন্টা 1.5 ঘন্টার হাইলাইট দেখা মানে কিন্তু চারটিখানি কথা, তোমাকে ধৈর্য নিয়ে বসতে হবে খেলাটা দেখার জন্য। আজকে দিনে জাস্ট গোলটুকু, পাসগুলো, শটগুলো, ব্যাস শেষ। ওই কনসেপ্টটা অনেক বদলে গেছে, তো ইচ্ছা থাকলে উপায় তারাও বের করতে পারে, কিন্তু এখন সেই খিদেটা কম। না দেখ, ইচ্ছাও নেই, এখনকার বাচ্চারা প্রচণ্ড ব্যস্ত, হ্যাঁ এখনকার বাচ্চারা প্রচণ্ড ব্যস্ত, এখনকার বাচ্চারা ওই জিনিসটা পায় না, মানে আজকে আমি যখন আগে, আমার মনে আছে আমরা যখন বাড়ি থেকে বেরোতাম খেলার জন্যে, মানে ছেলের অভাব হতো না, মাঠের অভাব হতো না, অভাব কিসের হতো, বলের। হ্যাঁ, আমাদের হাতে টাকা কম থাকতো। হ্যাঁ, অভাব হতো কিসের, যে সবাই মিলে খেলাটা হয়ে গেল, ওখান থেকে ফেরার সময় একটু সিঙ্গারা খাবো না, ওইটার অভাব হতো। কিন্তু এখন প্রচুর বল, এখন বল
ছেলেও কমে গেছে। হ্যাঁ, সিঙ্গারা খাওয়ারও প্রচুর পয়সা এখন। ওদিকে- আজকাল বাচ্চা তো ওদিকে- সিঙ্গারা খায় না, আমি জানি না হ্যাঁ। এখন সব নতুন নতুন কিছু বেরিয়ে যাবে, নট অ্যাওয়্যার। হ্যাঁ। কিন্তু সব কিছু আছে, ভেতরে মেন জিনিসটা নেই, দ্যাট ইজ দ্য প্রবলেম। অ্যান্ড আমার মনে হয় ওরা হয়তো অন্য কিছু এনজয় করছে, ওরাও, অ্যান্ড দে আর হ্যাপি উইথ দ্যাট। তো আগের দিন অরিন্দমদার সাথে কথা হচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় ভাই এক একজনের আমাদের স্ক্রিন টাইম, মানে আমি জেনজি বেশি করে বলবো, 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা স্ক্রিন টাইম ভাই। তো মানে সেইখানে ভাবার বিষয়। ভাবার বিষয়, মানে তুই ভাবতে পারছিস 24 ঘন্টা দিনের মধ্যে যদি আমি 10 ঘন্টা বা 12 ঘন্টা স্ক্রিন টাইম দিই, মানে আমার দিনের অর্ধেক পার্ট আমি অর্ধেকের বেশি, 12 ঘন্টার বেশি মানেই তো অর্ধেকে হয়ে গেল। এভারেজ 12 ঘন্টা ধরে যদি চলি, তাহলে মানে অর্ধেক জীবন আমি কাটিয়ে দিচ্ছি শুধু ফোনে থেকে। এটা ঠিক আছে, এটা আমার মনে হয়, এটা আমি যখন আমাদের লকডাউন হয়েছিল, হ্যাঁ, এই সারাদিন- জিনিসটা ওইখান থেকেই বেড়েছে। সবাই সারাদিন ওয়েব সিরিজ এই বেড়েছে, কিন্তু এটার একটা সিম্পল জিনিস আছে, মানে সিম্পল একটা তারিকা আছে, সেটা যদি লোকজন করে আমার মনে হয় জিনিসটা অনেকটা ফিজিবল হয়ে যাবে। সেটা হচ্ছে কি, আমি যখন দেখেছিলাম আমার স্ক্রিন টাইম খুব বেড়ে যাচ্ছে, আমি অফিস করতে করতে যখন বাড়ি থেকে আগে কাজ করতাম, সে এক সময়ের কথা ছিল, যাই হোক, যে কাজ করতাম তখন আমি দেখেছিলাম 5-6 ঘন্টা, কিন্তু আমি স্ক্রিন টাইম 12-14 ঘন্টা কোনোদিন যাইনি, মিথ্যা কথা বলে তো লাভ নেই, 5-6 ঘন্টা স্ক্রিন টাইম যেত। তখন আমি এটা কী করেছিলাম, যে আমি আমার ফোনটা মানে 1.5 দিনে চার্জ দেবো, আচ্ছা, মানে ওইটাকে আমি লিমিট করে দিয়েছিলাম। তো আমার যদি চার্জটা শেষ হয়ে যায়, আমি বলবো না আমার তো সময় নেই, তাহলে ফোনটা রেখে দিই। তো এই হ্যাঁ, এবার এক্সেসিভ কাজ এলো, ফোন এলো, তা বলে তো আমি চার্জ চলে যাচ্ছে বলে লোকের সাথে ফোনে কথা বলবো সেটা তো নয়, কথা বলবো না সেটা তো নয়। কিন্তু আমি যেটা দেখছি যে আমার ইউজ না করলেও চলবে, ওই সময় ফোনটা রেখে দিতাম, যে ভাই আমি চার্জটা দেবো না। এটা করে করে মানে আমার কিন্তু স্ক্রিন টাইম অনেক কমেছে, অনেক। এখন তো জেনারেলি আমার আর সময় নেই, মানে ফোন দেখার সময় নেই, এখন সারাদিন ফোন আসলে ফোন তুলছি। এখন তো ব্যস্ততার মধ্যে বিষয়টা অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যায়। এখন মানে এখন ওটা একদমই নেই, এখনো তো আমি 2 দিন ফোনে চার্জ না দিলেও চলবে, ঠিক আছে, ফোন পুরনো হয়ে গেছে বলে আমাকে একদিনে অন্তর অন্তর চার্জ দিতে হয় সেটা নয়। কিন্তু এইটা করে আমি কিন্তু রেজাল্ট পেয়েছি, যে কেন কি তোকে এখন আমাদের যা বয়স হয়ে গেছে, বা এখন যারা বাচ্চারা, তারা খুব একটা, আমাদের সময় ভয় ছিল মা বাবাদের, যে মা এসে মারবে, বাবা এসে মারবে, তো এখনকার বাচ্চাদের সেই ভয়টা নেই। তো ওরা সবসময় না লজিক খোঁজে, ইট ইজ গুড অ্যাকচুয়ালি, মানে মেরে বকে ওরা শুনছেন, ওরা লজিকে শুনছে। ওদের যদি একটা লজিক দিয়ে দিই, ওরা একটা টার্গেট দিলেন, তুই কিন্তু তোর ফোনটা 2 দিনে চার্জ দিবি, তুই দেখ তুই কিরকম করতে পারবি। ওই যে কম্পিটিশনটা ওদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে নিজের মধ্যে। হ্যাঁ, সবার সাথে তুমি কম্পিটিশন করো না, ওটাও আবার খারাপ, সব কোনো কিছুরই বাড়াবাড়ি ঠিক নয়। নিজের সাথে কম্পিটিশনটা করে দেয়, যে দেখ তোমার দিদা ঠাকুমারাও কিন্তু 2 দিনে 1 দিন ফোন চার্জ দেয়, আর যদি বাচ্চারাও সেটা দেয়, তাহলে কি হবে, ওদের স্ক্রিন টাইমটা অটোমেটিক্যালি কমে যাবে। সো ইট ইজ, হ্যাঁ, এরকম অনেক উপায় আছে, একটু ভাবলেই হয়তো আমরা বের করতে পারবো। প্রচুর উপায় আছে। আমি একটা ভেবেছিলাম, আমি এটা খাটিয়েছিলাম, আমার লাভ হয়েছিল। ভালো বিষয়। হ্যাঁ। দর্শকদের মধ্যেও কেউ যদি শুনে থাকো, যদি কারোর ইচ্ছা করে থাকে, তাহলে চেষ্টা করতেই পারো। হ্যাঁ, মানে আমি 1.5 দিনে চার্জ দেবো ফোনটা। প্রথম হয় না, এখনকার দিনে বাচ্চারা চার্জে লাগিয়েই রাখে ফোন, আমি দেখেছি। হ্যাঁ, কেন কি 1 বছর অন্তর অন্তর ফোন পাল্টে যাচ্ছে। আমরা ছোট ছিলাম যখন, তখন ফোনও তো ছিল ছোট ভাই। এই যে হ্যাঁ, কিপ্যাড ফোন ছিল, তো ওইখানে ব্লুটুথে গান আমরা ট্রান্সফার করতাম। এখন এই ব্লুটুথ নিয়ে লোকে মানে কত কি করে ফেলছে। এখন ব্লুটুথ ইউজই হয় না। তুই বল লাস্ট কবে ব্লুটুথ ইউজ করেছিস? ইভেন আমারও মনে নেই, তোকে বলছি না। আমার বহু বছর হয়ে গেছে ব্লুটুথে কিছু ট্রান্সফার হয় না। আর এখন ব্লুটুথ মানে ওই হেডফোন কানেক্ট করা, শুধুমাত্র ওইটা, আর কোনো ওটাতে ইয়ে নেই। তো মানে ট্রান্সফার রিলেটেড কোনো ইস্যুই নেই এখন, আর ব্লুটুথে তো দরকারই পড়ে না ট্রান্সফারের। এখন এত সবকিছু ইজিলি অ্যাভেলেবেল। হ্যাঁ, এটা যেরকম সুবিধা সেরকম অসুবিধা। সবকিছুর একটা গুড সাইড ব্যাড সাইড তো থাকবেই। এটা তো কিছু করার নেই, এভরিথিং ইজ, এবার আমরা সেটা আমাদের উপর, আমরা সেটা কিভাবে নিচ্ছি, আর কিছুই না। মাইন্ডসেটের উপর অবশ্যই। যাই হোক, আমরা ফুটবল থেকে হট করে বাচ্চার দিকে করে চলে এলাম, বুঝলাম না, বাট ওটাই যে মাঠ কম। আর তবে ভাই তুই এখন গেছিসও হয়তো, আমরা কয়েকবার খেলেছি, টার্ফের কিন্তু কনসেপ্টটা এখন আমাদের এই চত্বরেও যথেষ্ট ভালোভাবে প্রতিস্থাপন হয়েছে। আমি অনেক জায়গায়, সেদিন লাস্ট কিছুদিন আগে আমি তোর তারকেশ্বর সাইডে গেছিলাম, পরপর দেখছি টার্ফ, পরপর কিন্তু লোকজন খেলছে। হ্যাঁ, এবং ভালো লাগে বিষয়টা যে পয়সা দিয়ে হলেও অ্যাভেলেবিলিটিটা তো রয়েছে, মানে মাঠে সাবস্টিটিউট রয়েছে, যদিও মাঠে খেলার মতো সাবস্টিটিউট কিছু হয় না। হ্যাঁ, মানে মাঠে পড়ে গেলে তোর লাগবে না, ঠিক আছে, ওই যেই ফিলটা, কিন্তু টার্ফে পড়ে গেলে যত ভালোই টার্ফ থাকুক, চোট খাবি,
হার্ড ক্রাস্টের জন্য ওই জিনিসটা থাকেই তো। একটা মজার বিষয়, এই যে যত টার্ফ দেখবি, যত আমাদের কলকাতার দিকেও যত টার্ফ, এগুলো সব রাত্রিবেলা বেশি অ্যাক্টিভ হয়, 8টার পরে বেশি লোকজন খেলে লাইট ফাইট জেলে। সেটার জন্য যারা খেলছে এভরিবডি 40+, এক্স্যাক্টলি। এভরিবডি Exactly. তারা অফিস করে এসছে বন্ধু বান্ধব নিয়ে। কেন কি এখন পয়সাটা কি হয়েছে, খুব মানে পয়সা যে ফ্যাক্টর ছিল আমাদের সময়, সেই ফ্যাক্টরটা এখন কমে গেছে। আগেকার মানে আমি তুই চিন্তাই করতে পারি না যে ছোটবেলায় আমরা 1000 টাকা দিয়ে খেলবো, কোনো চান্সই নেই ভাই। তখন হয়তো 500 টাকা দিয়েও আমরা যে খেলবো। 20 টাকা 50 টাকার একটা বল কিনতে গেলে আমাদের 1 মাস জমিয়ে 10 জন মিলে জমিয়ে কিনতে হতো। সেই বালতিতে জমিয়ে রাখতাম, মনে আছে? বালতিতে ক্যাম্পে সাটিয়ে সাটিয়ে ছোড়া, বাবা ভালো দিন ছিল। আজকের দিনে দাঁড়িয়ে একটা টার্ফ 1 ঘন্টা মোটামুটি 1000 টাকা 1200 টাকা চার্জ করছে তো। এবং মানে ছেলেপুলেদের কাছে কিন্তু পয়সাও মোটামুটি রয়েছে, এই না যে একেবারে নেই। না না না, যে মানে একেবারে আছে, হ্যাঁ মানে আছে, একদমই ভালো মতন আছে। তাদের কাছে না তবে থাকলেও সংখ্যাটা- তাদের মা বাবা ইজ রেডি টু গিভ। এই নয় যে আমাদের যেন ওটা অসংখ্য তবে ছিল আমি না। একদিকে বলবো যে ভালো দিকে ইন্সপায়ার হ্যাঁ, করছে। ডেফিনেটলি ওটা তো খুবই যথেষ্ট ভালো, তুমি যদি খেলতে চাও।